আমাদের কাছে অনেক দম্পতি চিকিৎসার জন্য যারা আসেন তারা সংশয়ে ভোগেন যে আমরা যে ফার্টিলিটি চিকিৎসার জন্য আইইউআই বা ইন্ট্রাইউটেরাস ইনসেমিনেশন এবং আইভিএফ বা এক্সি চিকিৎসার কথা বলে থাকি, সেটা আমাদের রিলিজিয়নকে সমর্থন করে কিনা। বাংলাদেশ যেহেতু একটি মুসলিম দেশ, সুতরাং আমি ইসলাম ধর্মের ভিত্তিতে এটা নিয়ে আজকে কথা বলবো। অনেক যারা খুব প্র্যাকটিসিং মুসলিম আছেন বা সাধারণ মানুষজনের মধ্যেও একটা কনসেপশন আছে যে আইইউআই চিকিৎসা পদ্ধতিতে অন্য কারো শুক্রাণু স্ত্রীর শরীরে ইউটেরাসে প্রবেশ করিয়ে দেওয়া হয়, অথবা আইভিএফ চিকিৎসা পদ্ধতিতে অন্য কারো ডিম্বাণু, অন্য কারো শুক্রাণু কিংবা অন্য কারো ভ্রূণ তৈরি করে সেটা জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। আমি প্রথমেই বলতে চাই যে কোনো ডোনারিজমই, সেটা যদি আমাদের ফার্টিলিটি চিকিৎসার জন্য বলি যে ওভাম ডোনেশন, স্পার্ম ডোনেশন অথবা এমব্রয় বা ভ্রূণ ডোনেশন, কোনোটাই আমাদের ইসলাম সমর্থন করে না। অনেক ধর্মে এটা নিয়ে নিরুৎসাহিত করা হয়েছে। যারা প্র্যাকটিসিং অর্থোডক্স খ্রিস্টিয়ান যারা আছেন, ক্যাথলিক, রোমান ক্যাথলিক যারা আছেন, তারা কোনো রকম কোনো ডোনারিজমকেই উৎসাহ দেয় না। এমনকি রোমান ক্যাথলিকরা কিন্তু ব্লাডও শরীরে ট্রান্সফিউজ করতে চান না, তারা এত স্ট্রিক্ট এইসব বিষয়ে। আমাদের ইসলাম ধর্মেও কোনো ডোনেশন, রিপ্রোডাক্টিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো ডোনেশনই সমর্থন করে না। এবং আমি বলতে চাই, আমাদের কাছে যেসব দম্পতিরা চিকিৎসার জন্য আসেন, যাদেরকে আমরা আইইউআই সাজেস্ট করে থাকি, সেক্ষেত্রে হাজব্যান্ডের শুক্রাণুই প্রিপেয়ার করে, ওয়াশ করে, সবচেয়ে ভালো কোয়ালিটির এবং চলৎ শক্তি সম্পন্ন বা মোটাইল শুক্রাণু এবং গুণগত মান যেগুলো সবচেয়ে বেশি ভালো, সেটাই আমরা স্ত্রীর ইউটেরাসে প্রবেশ করিয়ে থাকি। যেসব ক্ষেত্রে অনেক সময় হয় যে আগে শুক্রাণুর রিপোর্ট ভালো ছিল কিন্তু পরে কোনো কারণে শুক্রাণুর রিপোর্ট ভালো পাওয়া যায় না, আমরা সেক্ষেত্রে ইনিশিয়ালি যদি শুক্রাণু ভালো না পাওয়া যায় তাহলে দম্পতিকে আগে অ্যালার্ট করি। কারো থাকে বর্ডারলাইন রিপোর্ট, আমরা কাউন্সিলিং করে শুক্রাণু প্রিপেয়ার করার পরে দেখলাম যে তখনও ভালো পাওয়া যায় নাই, তখনও আমরা একটা সার্ভিস চার্জ কেটে নিয়ে তারপর ক্যান্সেল করা হয়। কখনোই আমাদের যে আইভিএফ সেন্টার আছে বা আমি বলবো স্ট্যান্ডার্ড প্র্যাকটিসিং যেসব ফার্টিলিটি সেন্টার আছে, কখনোই রোগীর কনসেন্ট ছাড়া, অনুমতি ছাড়া কখনোই অন্য কারো শুক্রাণু আইইউআই ক্ষেত্রে ব্যবহার করে নাই। মুসলিম প্র্যাকটিসিং দেশ হিসেবে এবং আমরা যারা কনসালটেন্ট যারা আছি, আমাদের হাসপাতালের পলিসি, আমরা কখনোই অন্য কারো শুক্রাণু ব্যবহার করি নাই এবং ভবিষ্যতেও করবো না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আইভিএফ বা এক্সি চিকিৎসার ক্ষেত্রে কী করে থাকি, সেই ক্ষেত্রেও যেই ডিম্বাণু সংগ্রহ করা হয়, যে হাজব্যান্ড যে শুক্রাণু সিমেন স্যাম্পল দেয় বা টেস্টিকুলার বায়োপসির মাধ্যমে যে শুক্রাণুগুলো আমরা সংগ্রহ করি, সেগুলি রোগীর নিজের, স্ত্রীর, হাজব্যান্ডের শুক্রাণু যেই ভ্রূণ তৈরি করা হবে সেটা হচ্ছে কি স্ত্রী এবং স্বামীর ডিম্বাণু এবং শুক্রাণু মিলেই। যদি ভ্রূণ কোয়ালিটি ভালো না হয় সেটা আমরা রোগীকে আগে ইনফর্ম করি। যদি ডিম্বাণুর সংখ্যা ভালো না থাকে, গুণগত মান যদি ভালো না থাকে, লাগলে আমরা কাউন্সেলিং করি যে সেকেন্ড টাইম আপনারা আইভি প্রসিডিউরে যেতে পারেন, যদি ওই চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল। তারপর যেটা হয় যে রোগীকেও আমরা উৎসাহ দিই তার সেলফ উসাইড, সেলফ স্পার্ম, সেলফ এমব্রয় দিয়ে চিকিৎসা করার জন্য। এবং আমরা নিজেরাও এই প্র্যাকটিস ক্ষেত্রে সবসময় স্বচ্ছ থেকেছি, ভবিষ্যতে স্বচ্ছ থাকবো। এবং ওভারঅল আমি ফার্টিলিটি চিকিৎসা ক্ষেত্রে রোগীদেরকে বলতে চাই, কোনো রিনাউন বা যারা স্বচ্ছতা মেনটেন করে, কোনো ফার্টিলিটি সেন্টারই আসলে রোগীকে না ইনফর্ম করে অন্য কারো ডিম্বাণু, শুক্রাণু বা ভ্রূণ রোগীকে ট্রান্সফার করে না। সুতরাং আপনারা যে একটা অস্বচ্ছ ধারণা বা ভ্রান্ত ধারণা নিয়ে মূল চিকিৎসা থেকে দূরে থাকেন, বা অনেক সময় হয় যে স্ত্রীর হয়তো প্রোফাইল ভালো না, আমরা কাউন্সিলিং করি যে আপনাদের আইইউআই চিকিৎসাতে যাওয়া উচিত বা আইভিএফ চিকিৎসাতে যাওয়া উচিত, তখন বলে যে ম্যাডাম আমার শ্বশুরবাড়ি এডুকেটেড, কিন্তু তারা আসলে এই ধরনের চিকিৎসাতে ট্রাস্ট করেন না, ভাবেন যে অন্য কারোটা দিয়ে দিবেন। তো তাদের জন্য আমি বলতে চাই যে সেরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই, কোনো সেন্টারে হওয়ার সম্ভাবনা নাই। এবং অবশ্যই যেসব সেন্টারে প্র্যাকটিস করে, বাংলাদেশে প্র্যাকটিসটা কম, সায়েন্টিফিক্যালি আসলে এই চিকিৎসাটা আছে, কিন্তু রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডে এটা প্র্যাকটিস হয় না। বাংলাদেশে খুব লিমিটেড প্র্যাকটিস হয়তো আছে বা একদমই হয় না। আমাদের পার্শ্ববর্তী দেশে আছে, উন্নত দেশগুলোতে প্র্যাকটিস করা হয়, কিন্তু সব জায়গায় আমি বলবো প্রপার ডকুমেন্টেশন মেনটেন করা হয়, রোগীকে কাউন্সিলিং করা হয়, কনসেন্ট নেওয়া হয়, তারপরে কিন্তু এই প্রসিডিউরগুলো সম্পন্ন করা হয়ে থাকে। সুতরাং আপনাদের অনুমতি ছাড়া কখনোই কোনো সেন্টার এরকম কোনো কিছু করবে না, অন্য কারো ডিম্বাণু, শুক্রাণু বা অন্য কারো ভ্রূণ আপনাদেরকে
দিবে না, নেওয়ার জন্য বলবে না। সুতরাং আপনাদের অনুমতি ছাড়া কোনো কিছু হওয়ার সুযোগ নাই। আমি বলবো যে ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত তথ্য থেকে বেরিয়ে আসুন। আপনারা প্রপার সেন্টারে দক্ষ ফার্টিলিটি স্পেশালিস্ট কাছে চিকিৎসা নেন, আপনারা ইনশাল্লাহ সফল হবেন। ধন্যবাদ।